নন্দীগ্রাম 2-এর রানীচক সমবায় সমিতির নির্বাচন, যেখানে 27টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন, অন্যদিকে 18টিতে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে এই সমবায় নির্বাচন ঘিরেও অশান্তি এড়ানো যায়নি। বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের রানীচক সমবায় সমিতির নির্বাচন ঘিরে রাত থেকেই সংঘর্ষ শুরু হয়। তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা হাতাহাতি। নন্দীগ্রাম 2-এর রানীচক সমবায় সমিতির ভোট এবং যে ভোটে জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা, শুভেন্দু অধিকারীর গড়ে রানীচক সমবায় সমিতির নির্বাচনে 27টি আসনে জয় পেয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। কিন্তু সেই নির্বাচনকে কেন্দ্র করেও অশান্তি এড়ানো গেল না। অন্যদিকে ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আইএসএফ এবং টিএমসির মধ্যে সংঘর্ষে ঝরল রক্ত। ভাঙড়ের কাটাডাঙ্গায় ব্যাপক বোমাবাজি হয়, আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানার পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আইএসএফ কর্মীদের উপরে হামলা চালিয়েছে শওকত মোল্লার অনুগামীরা বলে অভিযোগ, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। জেলায় জেলায় বিজেপির তরফে চলছে পরিবর্তন সংকল্প যাত্রা। আর এবার অধীর চৌধুরীর খাসতলকে সুকান্ত মজুমদার। বহরমপুরে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দিলেন বিজেপি সাংসদ। বহরমপুর শহরে মিছিল করছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিধায়ক রয়েছে বিজেপির। ত্রিমুখী লড়াই না চতুর্মুখ? দেখুন, এখন বহরমপুর বলুন বা অন্য কোনো জায়গা বলুন, এখন গড় বিজেপির তৈরি হয়েছে, না হয় তৃণমূল আছে। এখানে কংগ্রেসের কিছুটা অস্তিত্ব ছিল, কিন্তু অধীর বাবু গত লোকসভা নির্বাচনে হারার পর থেকে কংগ্রেস সমানে ক্ষয়িষ্ণু শক্তি। বর্তমানে এই যে ছাগলের তৃতীয় সন্তান অর্থাৎ কংগ্রেস, বামফ্রন্ট, এখন নতুন আবার ঝাপ মাপ বাপ কত কি এসেছে, তারা কোথায় থাকবে, তাদের ইকুয়েশন কি হবে, বাংলার মানুষের কাছে কোনোটাই স্পষ্ট নয়। কিন্তু বিজেপি এবার সরকারে আসছে। এই সিট আমরা গতবার জিতেছিলাম, আমাদের কাঞ্চনদা এখান থেকে বিধায়ক। আগামী দিনে কাঞ্চনদার সিট আমরা আবার জিতব, কেউ আটকাতে পারবে না। এবং ভারতীয় জনতা পার্টি এইবার এই জেলা থেকে আমরা অনেকগুলো সিট, যে সিটগুলো গতবার আমরা সামান্য কিছু ভোটে হেরেছি, সেই সিটগুলো যেমন বড়ুয়া থেকে শুরু করে অনেকগুলো সিট, আমরা 4টে সিট কমসে কম আমরা এখান থেকে জিতব। এই যে আপনি বলছেন যে বেশ কিছু সিটের সমীকরণ বদলে যাবে, হুমায়ুন কবির আমরা জানি 6ই ডিসেম্বর থেকে বাবরি মসজিদের শিলান্যাস, 22শে ডিসেম্বর দেখা গেল নতুন দল। এই হুমায়ুন কবির হাতেও কোনো ফ্যাক্টর হবে মুর্শিদাবাদ? দেখুন, মুর্শিদাবাদে আগে সে দলটা চালু তো করুক। দল চালু না করলে কি হবে? এখন তো দল চালু হয়নি, তো দলটা শুধু নামে কাগজে কলমে হয়েছে। জলকে ধরাতলে দেখা যাচ্ছে না। রাজনৈতিক দল ধরাতলে না এলে পরে কাজ হয় না, গ্রাউন্ডে নেমে কাজ করলে পরে বোঝা যাবে কত দম। হুমায়ুন কবিরের প্রস্তাবিত যে বাবরি মসজিদ, সেখানে একদিকে মাটি পরীক্ষা হচ্ছে, অন্যদিকে রাম মন্দিরের এতদিন যা শাখারভ সরকারের তৈরি করা রাম মন্দির ছিল, রাম মন্দির ট্রাস্ট, সেই রামলালা ট্রাস্টের ওয়েবসাইট উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। না, আমরা ওয়েবসাইট উদ্বোধনে আমাকে ডেকেছিল, আমি যেহেতু উপদেষ্টা কমিটিতে আছি,
তো স্বাভাবিকভাবে আমরা ওয়েবসাইট উদ্বোধন করেছি, মানুষ চাইলে পরে হবে, অবশ্যই রাম মন্দির হবে। আর ভারতবর্ষে যদি রাম মন্দির তৈরি না হয়, পশ্চিমবঙ্গে যদি না হয়, মুর্শিদাবাদে যদি না হয়, তাহলে কোথায় হবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।